আকাশে আগুন, কাঁপছে ইউক্রেনের রাজধানী। যুক্তরাষ্ট্রের দেয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করে রাশিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কেঁপে উঠেছে কিয়েভ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 9 জন। প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বলেও পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাশিয়ার বড় ধরনের হামলায় আবারও রক্তাক্ত ইউক্রেন। শনিবার রাতভর চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ। রাজধানী কিয়েভ সহ একাধিক অঞ্চলে আঘাত হানে রুশ বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জনের বেশি। আহতদের মধ্যে রয়েছে 4 শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রবল চাপের মুখে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জেলেনস্কির ভাষায়, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে, আর এই ঘাটতি রাশিয়াকে আরও প্রাণঘাতী হামলায় উস্কে দিচ্ছে বলে দাবি করেন তিনি। ইউক্রেনের তথ্য অনুযায়ী রাশিয়া 27টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিয়ে যার 26টি আঘাত হানতে সক্ষম হয়, আর মাত্র একটি ভূপাতিত করতে পেরেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিএনএন জানায়, রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আবাসিক ভবনে আগুন লাগে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। উদ্ধার কাজে নামে জরুরি সেবা বিভাগ। হামলায় প্রাণ হারান 22 বছর বয়সী এক পুলিশ সদস্য। ইউক্রেনীয় পুলিশের তথ্য অনুযায়ী তিনি ও তার সহকর্মী ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করছিলেন। ঠিক সেই সময় দ্বিতীয় দফা হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই তরুণ কর্মকর্তার। কেবল কিয়েভ নয়, দনিপ্রোপেত্রাভস্ক, সুমি, খার্কিভ ও পোলতাভা অঞ্চলও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে জেলেনস্কি। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, দূতাবাস ভবন এবং বিভিন্ন অবকাঠামো। এদিকে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রযুক্তি। সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আগে নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার কথা বললেও এখন অনাগ্রহ দেখাচ্ছেন। ক্যাম্প ডেভিডে এক বৈঠকে ট্রাম্প বলেন, এমন প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদিও তিনি স্বীকার করেন, ভবিষ্যতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব ব্যবহারের সম্ভাবনা খুবই কম। এর আগে ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরিতে সহায়তা করা হতে পারে। তবে সাম্প্রতিক বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন অবস্থান। জেলেনস্কি বলছেন, গুদামে নয়, এখনই প্রয়োজন প্যাট্রিয়ট ব্যবস্থা। প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বাঁচাতে পারে মানুষের জীবন, আর প্রতিটি ঘাটতি বাড়িয়ে দেয় মৃত্যুর ঝুঁকি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের 274টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মস্কো অঞ্চলও ছিল লক্ষ্যবস্তু। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আরও ভয়াবহ হয়ে উঠছে যুদ্ধের পরিস্থিতি, আর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।